হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে Adobe Photoshop সফটওয়্যারে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। লেটস গো স্টার্ট ইট। পাসপোর্ট সাইজ ছবির জন্য কিছু ইন্টারন্যাশনাল মেজারিং বা সাইজের মাপ রয়েছে। আপনি যদি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করেন, আমাদের ডোমেস্টিক বা ইন্টারনাল নিজের দেশে ইউজ করার জন্য কম বেশি হলেও তেমন কোনো সমস্যা নেই। বাট আপনার ছবিটা যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তৈরি করতে চান, আপনি যদি ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করতে চান, কিংবা যারা বিদেশগামী তাদের জন্য ছবিটা অবশ্যই এক্সাক্ট মেজারমেন্টেই ছবিটা হওয়া উচিত। যেমন এখানে আমি যদি গুগলে চলে আসি, দেখেন এখানে একটা স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজের ছবির একটি মাপ দেওয়া রয়েছে। দ্য ডাইমেনশন অফ দ্য ফটো হ্যাভ টু বি 2x2 inches 51 by 51 mm. The passport photo should be taken within the last 6 months. এখানে ছবির সাইজটা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চ করতে পারেন, আর যদি মাপটা আপনি মিলিমিটারে নেন তাহলে 51 by 51 রাখা যেতে পারে। স্ক্রিনে লক্ষ্য করুন, এখানে একটি ছবি রয়েছে, সেটা আমি পাসপোর্ট সাইজে কিভাবে তৈরি করবেন সেটা আমি দেখাতে চাচ্ছি। আমি অলরেডি ফটোশপে চলে আসছি, আর ফটোশপ অবশ্যই আপনার লেটেস্ট ফটোশপটা ইউজ করা উচিত। বিশেষ করে আপনার যদি পুরান সফটওয়্যার ইউজ করেন, সেক্ষেত্রে নতুন সফটওয়্যারের সাথে টু মাচ ডিফারেন্ট। তো আমি এখানে দেখেন যে ছবিটা আমি এটাই পাসপোর্ট সাইজের ছবি করব। প্রথমে আমি ছবিটা একটু কপি করে নিলাম, যেটুকু আমি নিতে চাচ্ছি, যেটা রেক্টেঙ্গল টুল দিয়ে করতে হয়। জাস্ট কপি করলাম, কিবোর্ড থেকে Ctrl+C, তারপর Ctrl+N চাপবো নতুন একটা পেজ নেওয়ার জন্য। নতুন একটা পেজ নেওয়ার জন্য দেখেন ডান পাশে যে এখানে রয়েছে আপনার আনটাইটেল 1, এখানে এসে আমি পিক্সেল ডিফল্ট রয়েছে সেটা আমি ইনসেস করে দিচ্ছি, 2 করে দিব, আর নিচের দিকে হাইটটা আমি 2 করে দিচ্ছি, অর্থাৎ বোথ সাইড সেম হলো। নিচে রয়েছে রেজুলেশন 72 রয়েছে, সেটা আপনি ইচ্ছা করলে কম বেশি করে দিতে পারেন। সবচেয়ে বেটার আপনি যদি 300 দেন খুব সুন্দর আসবে। সো আমি এখানে 150 দিয়ে দিলাম রেজুলেশন মিডিয়াম লেভেলে। আর বাকি যে রয়েছে RGB কালার, দ্যাটস রাইট। এখানে 8 বিট থাকতে পারে, আর ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট। যেহেতু আপনার ইন্টারন্যাশনাল রিকগনাইজ হলো ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হতে হবে, এই জন্য সব ক্ষেত্রে ছবির ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখাই সবচেয়ে বেটার। সেক্ষেত্রে আমি এখন এখানে টাইটেল 1 এ সব ভ্যালু ঠিক মতো দেওয়ার পর আমি এখানে ক্রিয়েট বাটনে প্রেস করব। দেখেন এখানে পাসপোর্ট সাইজের একটি ছবির মাপ চলে আসলো। এরপর আমি Ctrl+V পেস্ট করে ছবিটা এখানে নিয়ে আসব। তারপর Ctrl+T চেপে আমি এটাকে সিলেক্ট করলাম। দেন এখানে আমি এখন ইচ্ছা মতো আমি ছবিটাকে প্লেস করব, যেখানে আপনার ছবিটা দেখতে খুব সুন্দর দেখা যায়। দেখেন উপরের দিকে একটু স্মল স্পেস রাখবেন, আর নিচের দিকে এখন যেটুকু রয়েছে আই থিঙ্ক এনাফ। আর বাকি যে সেটিংসগুলো যদি আপনার রিটাচ করতে হয়, কালার বা ফেস কোথাও, সেটা করে নেবেন। দেন আপনার ছবিটা আপনি যদি সেভ করতে চান, সো আমি এটা দেখেন এটাকে সেভ করে ডেস্কটপে রেখে দিচ্ছি, সেভ পিপিটি সাইজ ফটো। এখন কথা হলো, এই ছবিটা তো আমার শুধু একটা পেজ, বাট আমরা সাধারণত ছবিটা প্রিন্ট করে থাকি A4 সাইজের পেপারে। সেক্ষেত্রে আমি কি করবো, একটা A4 সাইজের পেপার নিলে আমার একটা A4 সাইজের পেপারের মধ্যে অনেকগুলো ছবি প্রিন্ট হয়ে যাবে। আর এখানে আরেকটি কাজ করতে পারেন, আপনি ছবির সাইডটা যদি একটা ব্যাকগ্রাউন্ড কি বলে বর্ডার দিতে চান, যে ছবিটা দেখতে আরো সুন্দর দেখা যাবে, সেক্ষেত্রে কি করবেন, এই ছবিটি সিলেক্ট করবেন রেক্টেঙ্গল মার্কি টুল দিয়ে। তারপরে যেখানে আছে এডিটে আসার পরে যেখানে রয়েছে স্ট্রোক, এখানে সেই স্ট্রোক কালারটা আমি চেঞ্জ করে ব্ল্যাক দিয়ে দিচ্ছি। তারপর এখানে স্ট্রোক পিক্সেল 1px আছে, আমি এখানে 2 দিয়ে দেবো। এটা আপনার ইচ্ছা মতো আপনি দেখবেন কম বেশি করে, যেটা আপনার সবচেয়ে বেস্ট দেখা যায় সেটা দেবেন। তারপরে ওকে করলাম। এরপর ছবিটা যেহেতু আমি একটা পেজ অনেকগুলো প্রিন্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কি করবো, ছবিটা সিলেক্ট করার পর নতুন একটা পেজ নেব। এখান থেকে সে নিউ পেজে এসে এখানে ফটো সাইজ, দেখেন এখানে বিভিন্ন সাইজ রয়েছে, বাট আমরা সাধারণত যেহেতু A4 এ প্রিন্ট করবো, সেক্ষেত্রে আমি কি করতে পারি, প্রিন্টে চলে যাব। এখান থেকে আমি A4টা সিলেক্ট করব। রেস্ট অফ রেজুলেশন সব ঠিক রয়েছে, শুধু ক্রিয়েট বাটন প্রেস করি। এরপর আমি ছবিটা এখানে পেস্ট করে দিলাম। দেখেন আমার ছবিটা এখানে চলে আসছে বর্ডার সহ। আপনি লক্ষ্য করুন স্ক্রিনে স্মল বর্ডার আছে, ছবিটা রয়ে আসছে। এরপর আমি কি করতে পারি, ছবিটা মুভ করে উপরের দিকে নিয়ে যাই, দেন ছবিটা আমি এখানে প্লেস করব। এবার যতগুলো কপি আপনার প্রয়োজন ততগুলো আপনি কপি করবেন এরকম ভাবে। আর লেটেস্ট যে সফটওয়্যার রয়েছে ফটোশপে, সেগুলো ইউজ করে আপনি সবগুলো কিন্তু একসাথে সিলেক্ট করা যায়, যেগুলো আপনি যদি এখনো সেই 7 পরে থাকেন সেটা সম্ভব নয়। দেখেন আমার সবগুলো লেয়ার ওয়ান টাইমে সিলেক্ট হয়ে গেল, যেটা পুরানো সফটওয়্যারে সম্ভব হবে না। সো আমি এটাকে কপি করে, দেখেন অল চেপে কপি করে যতগুলো ইচ্ছা আমি পেস্ট করে নিচে নিচে আমি নিতে পারি। দেখেন আমার যতগুলো প্রয়োজন, এভাবে অনেকগুলো ছবি আপনি A4 পেপারে প্রিন্ট করতে পারবেন। সো এখন এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন। সি ইউ নেক্সট ভিডিও। খোদা হাফেজ।